তো ব্লগটা এখান থেকে শুরু করছি, ঝিলিমিলি রিমেল রিসর্ট থেকে। এখন আমার গন্তব্য মুকুটমণিপুর। মুকুটমণিপুরের তোমাদের রাতের ভাইব দেখাবো। তারপর মুকুটমণিপুর থেকে আমি বাড়ি যাব। দেখি বাড়ি যেতে 10টা বাজবে কি হবে, যাতে ডেস্টিনেশনটা তো আমাদের কাছে কিছু না, জার্নিটাই সব কিছু। তো আশা করছি তোমরা রাতের ভাইবটা বেশ এনজয় করবে মুকুটমণিপুরে। চলো একবারে মোটো ব্লগিং সেট আপে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম রিমেল ইকো রিসর্ট থেকে। এখন আমি যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। জিপিএস টাইম দেখাচ্ছে 5টা 54। দেখি পৌঁছতে পারি নাকি 5টা 54-র মধ্যে। সূর্য তো অস্ত চলেই গেছে। এইটা হচ্ছে ঝিলিমিলি হাই স্কুল। তোমরা যারা ঝিলিমিলি আসবে তারা একদিন স্টে করতে পারো রিমেল ইকো রিসর্টে, ভালো জায়গা বেশ। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো। আর যদি বলো যে দাদা, অনেকে প্রশ্ন করে না যে দাদা তুমি যাচ্ছ তোমার কত খরচ হচ্ছে বা কত খরচ হতে পারে, আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কত খরচ হচ্ছে আমি সেটা বলে দেব। এবার সেই অনুপাতে তোমরা যেমন একটা আইডিয়া পেয়ে যাবে যে কত খরচ হবে বা কত খরচ হতে পারে এই বিষয়ে। আমি যেই দিক দিয়ে এসেছিলাম আমাকে হয়তো সেই দিক দিয়েই যেতে হবে। আমি ভাবছিলাম অন্য রাস্তা, এই দিক দিয়ে চলে গেলে তোমরা পাবে বান্দোয়ান বাঁ দিক দিয়ে, আর এটা চলে গেল রানীবাঁধের দিকটায়। যাই হোক, তোমাদেরকে বলি একটা ডিটেলস। এই ঝিলিমিলিটা বারিকুল থানার অন্তর্গত। আর বারিকুল বলতে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো বারিকুল জায়গাটা কেন বিখ্যাত। এখানটা একটু অফ রোড রয়েছে, একটা বাস আসছে ধুলো উড়িয়ে উড়িয়ে, দেখতে থাকো। হ্যাঁ, অনেক দিন ইনক্লাইম করা হয়নি কোনো জায়গা। এখানে একটা নতুন ব্রিজের কাজ চলছে। আচ্ছা, এই বিষয়। যাই হোক, একটু ইনক্লাইম করা হবে অনেক দিন পর, দেখি ওঠা যায় কিনা। এই তো চলো। আরে না, তো 3 নম্বরে উঠে গেল, তাহলে কীরকম ইনক্লাইম। ঠিক আছে, এখন কোন দিক দিয়ে রাস্তা দেখাবে কে জানে। আমাকে গুগল ম্যাপসের ভরসায় যেতে হবে। চলো দেখা যাক। এই কোনো শর্টকাট ওয়ে দিয়েছে, আমি যেই দিক দিয়ে এসেছিলাম পুরোটা ওই দিক দিয়ে যেতে হবে না। এই মাঝখানে জঙ্গলের ভেতর দিক দিয়ে কোনো শর্টকাটস দেখিয়েছে। চলো আমি এর ভরসায় এগোই। কতটা উঁচুতে উঠছে দেখো। যারা যারা এখান থেকে তালবেড়া ড্যাম যাবে, ঝিলিমিলির একটা অন্যতম ট্যুরিস্ট স্পট তালবেড়া ড্যাম, তারা এর কিছুটা আগে একটা রাস্তা ডান দিক দিয়ে চলে গেল, সেই ডান দিক দিয়ে রাস্তাটা যেয়ে তালবেড়া ড্যাম দেখতে পারবে। আর এখানে আমাকে কি দেখাচ্ছে 3.7 কিমি টু রুদ্র অম্বিকানগর রোড, মুকুটমণিপুর রোড। দেখি সেই রোডটা কেমন। বা বেশ ঠান্ডা লাগছে হাওয়াটা। যাই হোক, আমি ইনারটা এনেছি গ্লাভসের, আমার অসুবিধা কিছু হবে না আশা করছি। আমি যেখানে আগের শ্যুটটা শেষ করেছিলাম সেখান থেকে বেশ কিছুটা এগিয়ে গুগল ম্যাপস দেখাচ্ছে 170 মিটার যে একটা বাঁ দিক দিয়ে রাস্তা নিতে হবে। এই রাস্তাটা আমি জানি না, আর এই রাস্তা দিয়ে আগে কখনো যাওনিও। গুনপুরা কি দেখাচ্ছে, গুনপুরা। এটা দেখাচ্ছে রুদ্র অম্বিকানগর মুকুটমণিপুর রোড। এই রাস্তা দিয়ে এখন 11 কিলোমিটার সামনের দিকে যেতে হবে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। বাবা, কোনো পার্টনার থাকলে ভালো হতো। একটু ভয় লাগছে, দেখা যাক। অ্যাডভেঞ্চার করতে গেলে তো একটু ভয় লাগবেই, কি করার আর যাবে। আমার ভয় লাগছে শুধু হাতি যদি না চলে আসে। এরকম সরু রাস্তা আর দুদিক দিয়ে জঙ্গল, 11 কিলোমিটার। চলো, যদি কিছু ইনফরমেশান পাই তোমাদেরকে জানাবো। ওই রাস্তাটা ক্রস করে এসে আবার একটু উঁচু জায়গা উঠতে হলো। এইগুলো বেশ এক একটা ছোট ছোট টিলার মতো, এগুলোকে কেটে কেটে রাস্তা বানানো রয়েছে। আপাতত আমার গুগল ম্যাপসকে ভরসা করা ছাড়া আর কিচ্ছু করার নেই।
আমি এই রাস্তায় আগে কখনো আসিনি বা জানিও না, আর ইউটিউবে আমি কখনো দেখিও নি এই রাস্তায়। তো চলো দেখি, আমি যদি পৌঁছে যাই তাহলে এই ব্লগটা দেখে তোমরাও পৌঁছে যেতে পারবে। বলার তো কিছু নেই, যা হচ্ছে সব তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে আবার চাঁদা নিচ্ছে। চল ভাই, যতটা শুনশান হবে আশা করেছিলাম রাস্তাটা ততটা শুনশান কিন্তু না, বেশ লোকের বসতি বা গাড়ি চলাফেরা করতে দেখলাম। তোমরা তো হয়তো দেখেছো, বা দুদিকে বেশ পাড়া গ্রামের মতো আছে। অসুবিধা আশা করছি খুব একটা হবে না আমার। তবুও বলবো যে রাত্রেবেলায় এই রাস্তায় না আসাই ভালো, কারণ এক তো গ্রামের এলাকা, তার উপর যদি তোমার গাড়িতে কিছু সমস্যা হয়, কোনো মেকানিক বা অন্য কোনো তুমি কাউকে পাবে না। চলো, এই দেখো দুদিকে ক্ষেত, সর্ষের ক্ষেত একদিকে, এদিকে এমনি ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বেশ পাড়া গ্রাম রয়েছে, বেশ ভালোই লাগছে। বাবা, এখানে ফুয়েল পাম্পও আছে 15 কিলোমিটার দূরে ইন্ডিয়ান অয়েলের, আর এখান থেকে 12 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 5:49, গুগল ম্যাপ বলছে। একটা ক্যানেল আমি ক্রস করছি, এটা আশা করছি কংসাবতীরই কোনো ক্যানেল হবে, ম্যাপে সেই রকম কিছু দেওয়া নেই। আবার রাস্তাটা আরও বেশি সরু হয়ে গেল, সামনে একটা ওয়াটার ট্যাঙ্ক, আর আমি পাহাড়ের একটু রেঞ্জ দেখতে পাচ্ছি। জানি না গোবরো ক্যাচ করতে পারছে কিনা। লো লাইটেও গোবরো ভালো ক্যাচ করে, বাট এখন ক্যাচ করছে কিনা জানি না। এখনও 7 কিলোমিটার, 14 মিনিট সময় লাগবে, মানে রাস্তা এরকমই হবে, খুব একটা ভালো রাস্তার আশা করা যায় না। এই টুইস্ট অ্যান্ড টার্ন নিতে নিতে আমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আবার ফাঁকা জায়গায় চলে এলাম, কেউ কোথাও নেই। এবারেই তো সর্ষে ক্ষেত, সর্ষের পোকাগুলো উড়ে উড়ে আসবে আর পুরো দেমাগকে ধাই করে দেবে একদম। এটা কংসাবতীর একটা পার্ট, আশা করছি সামনে ব্রিজ পাবো। আরে সর ইয়ার, এইটা কিছু একটা মন্দির হবে, আমি ঠিক জানি না। বা পার্টটা পেরিয়ে চলে এলাম, সে কি, আর দেখাচ্ছে 1.4 কিলোমিটার। মুকুটমণিপুর মেলা চলে এলাম নাকি? ওয়াও, তাহলে তো ভালোই হলো। আমি কত ভয় পাচ্ছিলাম ইয়ার, কিছুই না, পৌঁছে গেলাম। আর 7 মিনিট, 3.4 কিলোমিটার। গাইস, আমি পৌঁছে গেছি। সামনে এইগুলোর রেঞ্জটা এখনো দেখা যাচ্ছে, আর দুদিকটা ফাঁকা মাঠ, তবে বেশ ঠান্ডা লাগছে। ড্যাম আবার ক্লোজ হয়ে গেছে কিনা জানি না। ক্লোজ মিন্স পাবলিকের জন্য ক্লোজ যদি হয়ে যায় সেটা আমার জানা নেই। যে দেখি যদি খোলা পাই তাহলে তোমরা তো জানতে পারবে, আর যদি খোলা না পাই তাহলে ক্লোজ টাইম কটা সেটা আমি জেনে আসবো আর ব্লগে শেয়ার করে দেবো। যদিও একটু গুগল করলেই জানা যায়, বাট আমার সেই ইচ্ছা নেই। মিশন সাকসেসফুল। আমি পৌঁছে গেছি মুকুটমণিপুর। তোমাদের সঙ্গে তো বলেইছিলাম যে ড্যামটা খোলা পাবো কিনা জানি না, যাই হোক খোলা রয়েছে এইখানটা। এই যে কংসাবতীর ড্যামটা, একটা জঙ্গল, বা ওয়াও, বেশ ভালো ভিউ। কোন দিকটা, মার্কেটের দিকটা দেখি যা যায়, ঘোড়াই বাইকটা। তোমাদের ওই ড্যামের ধারটা ঘুরিয়ে দেখাই একটুখানি, তার জন্য আমাকে কী করতে হবে, বাইকটা একটু ঘোরাতে হবে। তখন তো আমি দিনের বেলায় এসেছিলাম, আমার ঠিক জানা ছিল না। দেখি ড্যামের ধারে যেতে দেয় কিনা। যেতে গেলে তুমি আবার ড্যামের ওপরে উঠে আমি ব্লগটা শুরু করব, দেখি যে যেতে দেয় কিনা।
গাইস ফাইনালি তোমাদের প্রেয়ারে আমি মুকুটমণিপুর ড্যামে ঘুরছি। এখন তোমাদের অতীব পরিচিত একটা জায়গা দেখাচ্ছি। এখন সন্ধ্যাবেলায় পুরো মায়াবী অ্যাম্বিয়েন্সে। ড্যাম ঘুরে এসে আমি একটা জায়গা থেকে কিছু জিনিস নিলাম। তোমরা চাইলে তোমরাও পারচেস করতে পারবে। তাহলে কি হয়, যারা ঘুরতে এসো তারা কেউ না কেউ কিছু না কিছু নিও, তাহলে এরা যারা রয়েছে এদের একটু হেল্প হয়। বিভিন্ন রকমের জিনিস আছে দেখো। এইটাই বলছি না, পাশে আরো এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা আরো অনেক অপশন পাবে। যারা বেড়াতে আসছো তারা কিছু না কিছু কিনো। যেটা আমি ভেবেছিলাম প্রায় পারবোই না, এত লেট করে বাড়ি থেকে বেরিয়ে ঝিলিমিলি কভার করা, তারপর ওখান থেকে মুকুটমণিপুর আসা, এটা সবার আশীর্বাদ না থাকলে হতো না। যাই হোক, আমি তো ঘুরলাম, বেশ ভালোই লাগলো। বোটিং করতে পারলাম না, যেদিন দিনের বেলায় আসবো সেই দিন হয়তো করব বোটিং। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজছে। এখন এখান থেকে ফটাফট বেরোই, তারপর মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। দেখানোর যদিও কিছুই নেই, অন্ধকার হয়ে গেছে, তবুও যতটা গোপ্রোর আলোয় বা যতটা বাইকের ফগ লাইটে কথা বলা যায় বা দেখানো যায় ততটুকুই দেখানোর। তোমাদেরকে দেখালাম যে দিক দিয়ে আমি এসেছিলাম, ঠিক তার উল্টো দিক দিয়ে যাব। চলো দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটা। দেখো শুনশান রাস্তা, কেউ নেই, শুধু 2-1টা বাইক আসছে আর 2-1টা 4 চাকা আসছে। অনেক দূর, অনেক ছাড়া ছাড়া 1-2টো গাড়ি দেখতে পাচ্ছি, তাছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না রাস্তায়। এই দেখো, নাইট রাইডের আমি মজা নিচ্ছি, তোমরাও নাও একটু নাইট রাইডের মজা। বাট আমি যে রাস্তাটা তোমাদের আসার সময় দেখিয়েছিলাম, আমি ওই রাস্তাটা দিয়ে যাব না। একে তো ওইরকম ডেন্স ফরেস্ট তোমাদেরকে দেখালাম, তার ওপর আমি একা রয়েছি, আমার কোনো পার্টনার নেই। আমি এখন সোজা বাঁকুড়ার রাস্তাটা নিচ্ছি। বাঁকুড়ার যে ধলডাঙ্গা থেকে যে রাস্তাটা আরামবাগের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে আমি বেরিয়ে যাব। তো আমি এখন বিষ্ণুপুর পেরিয়ে চলে এলাম ভগৎ সিং মোড়ে। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে সোনামুখী, বর্ধমান। ডান দিকে কোথায় যাচ্ছে আমার ঠিক জানা নেই, সোজা যাচ্ছে আরামবাগ। তো আমি এখন আরামবাগের দিকে এগোই। এখন ঘড়িতে বাজছে 8টা 13। বাড়ি পৌঁছাতে মোটামুটি 10টা বাজবে। ওই দিকের রাস্তাটা খালি থাকার জন্য আমি ওই দিকটা বেশ ট্রেনে বেরিয়ে চলে আসতে পেরেছি। আর অন্ধকার হয়ে গেছে, দেখানোর তো কিছু ছিল না, সেই জন্য আমি আর গোপ্রোটা অন করিনি। আমি ক্রস করলাম জয়পুর, বনলতাতে দাঁড়িয়ে একটু চা খেলাম, আর কোমরটাও একটু ব্যথা করছিল, ব্যথাটাও কাটলো, সেই সঙ্গে গাড়িটারও একটু রেস্ট হয়ে গেল। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হলো। আগের দিনের ব্লগটার থেকে একটু ভালো করতে পেরেছি আশা করছি। তো যদিও কিছু ভুল থেকে থাকে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো ব্লগটা। চলে এলাম আরামবাগ কালীপুর মোড়। আরামবাগ বাঁকুড়া SH2 কে ছেড়ে দিয়ে এখন আমি আমার শহরে ঢুকে গেছি বলাই যায়। এই যে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা দ্বারকেশ্বরের ব্রিজ। যাওয়ার সময় দেখানো হয়নি, তাই ফেরার সময় দেখিয়ে দিলাম দ্বারকেশ্বরের ব্রিজ।
বাড়ি যেতে আর 15 মিনিট সময় লাগবে। রাস্তায় আজকে একটু ট্রাফিক কম রাতের বেলায়, যতটা আশা করেছিলাম। অন্য সময় যতটা বালির লরি অন্য গাড়ি থাকে আজকে বেশ কম রয়েছে, ওই জন্য টাইমটা একটু কম লাগলো। বাট রাস্তা যতটুকু খারাপ ছিল পুরো কাঁদিয়ে দিয়েছে একদম। দেখো কেমন বাজে জায়গায় বাম্পার দিয়ে রেখেছে। না, আমিও স্পিডটা বেশি ছিল আমার, এটা আমারও ভুল। বাঁ দিক দিয়ে চলে গেলে যাবে বর্ধমান, আর সোজা যাব আমার বাড়ি। বাহ, সিগন্যাল ক্লিয়ার আছে, চলো। সিগন্যাল ক্লিয়ার আছে, চলো যা যাক। পেছনে কে এত হর্ন মারছে? বাড়ি প্রায় পৌঁছেই গেছি, আর 2-3 মিনিট লাগবে বাড়ি পৌঁছতে। যতটুকু রাস্তা বাকি আছে তোমাদের সঙ্গে একটু কথা বলি, কথা বলতে বলতে এগোয় রাইডটা করি। আজকের রাইডটা তো প্রায় শেষ হয়েই গেল, আর 2 মিনিট আছে হয়তো রাইডটা। পরের দিনে আবার একটা নতুন রাইড আছে, তোমাদেরকে তো বলেছি আমি। এই যে রাস্তা করছে নতুন, ঠিক আছে, রাস্তা করছে, কোনো অসুবিধা নেই, তৈরি করা ভালো। বাট করছে ইটের রাস্তা তৈরি করছে। প্রথমত এইদিকে বন্যা হয় প্রচুর, বন্যা হওয়ার কারণে ওই যে মাটি আছে না, ওই মাটিগুলো রাস্তার উপরে ইটের উপরে ধসে 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 কাদা হবে, কাদা তৈরি করে স্লিপ হয়ে যাবে। যদি এটাকে পিচ করতে পারতো খুব ভালো হতো আমার মনে হয়। জানি না ওদের ইঞ্জিনিয়াররা কি বুঝেছে না বুঝেছে জানি না। যাই হোক, আমি আমার বাড়ির রাস্তা ধরে ফেললাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও। ভালোবাসো আর একটু পাশে থাকো, আর কিছু না। বাড়ি চলে এলাম, ঠিক আছে। ততক্ষণের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। ব্লগটা শেষ করছি ফ্রম আমার বাড়ি।